মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএফ স্টাডি পয়েন্ট। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সকলেই পড়াশোনার মধ্যে আছো। তো বন্ধুরা, আজকে তোমরা যারা এই ভিডিওতে ক্লিক করেছো, আমি চূড়ান্তভাবে নিশ্চিত যে তোমাদের মাধ্যমিক 2026 আসন্ন যে 2 মাসের মধ্যে পরীক্ষাটি হতে চলেছে তার জন্য চিন্তিত এবং সেখানে কিভাবে ভালো মার্কস পাওয়া যায় সেটা নিয়ে তোমরা অত্যন্ত রূপে কনসার্ন হয়ে আছো। তো আজকে তোমরা ভিডিও থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকের ভিডিওটা হতে চলেছে তোমাদের ইতিহাস বিষয় নিয়ে। এবং এই যে ইতিহাস বিষয়ে যে প্রশ্ন বিগত 2000 অর্থাৎ লকডাউনের পর থেকে কিন্তু একটু আলাদা রকমের একটু ঘুরিয়ে কিন্তু তোমাদের এই ইতিহাস প্রশ্নগুলো আসছে। তো তোমাদের ইতিহাস যে প্রশ্নটা হয় 90 মার্কসের মধ্যে যে লিখিত পরীক্ষাটি হয় তার মধ্যে 8 মার্কসের প্রশ্ন কিন্তু 3টে থাকে। এই 3টের মধ্যে তোমাদের কিন্তু একটা অ্যাটেন্ড করতে হয়। আর এই যে 8 মার্কসে তোমরা কিভাবে কমন পাবে সেখান থেকে মাত্র একদম যত সামান্য 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু আজকে আমি ভিডিওতে বলে দেব। সেইগুলো ফলো করে তোমরা যদি উত্তর লিখতে পারো বা সেইগুলো ফলো করে তোমরা মুখস্থ করে যেতে পারো, তাহলে আমি আশা রাখছি মাধ্যমিক 2026 আসন্ন ইতিহাস পরীক্ষায় তোমার ধারে কাছে কেউ থাকতে পারবে না। অর্থাৎ ওই 8 নম্বরের প্রশ্নে তুমি অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে। তো চলো আমার ছাত্রছাত্রী বন্ধুরা, দেখে নেওয়া যাক কোন 4 থেকে 5টি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। তো বন্ধুরা, আসন্ন 2026 মাধ্যমিক ইতিহাসের 5 দাগের 1, 2, 3 যে প্রশ্নগুলি অর্থাৎ যে 8 নম্বরের প্রশ্নগুলির মধ্যে আসতে চলেছে তার মধ্যে থেকে যে সম্ভাব্য গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন আজকে তোমাদের জন্য আমি রেখেছি। তো চলো এক এক করে সেই সমস্ত প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখো, তোমাদের জন্য 1 নম্বরে যে প্রশ্নটা রেখেছি সেটা হলো শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, তার সঙ্গে উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এর যে নাম্বার বিভাজনটা কেমন হবে 5 + 3, অর্থাৎ এর যে নাম্বার বিভাজনটা তোমাদের হবে 5 + 3 = 8। অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো তোমরা 5.1 দাগের মাধ্যমিকের যে প্রশ্ন, এই প্রশ্নটাই তোমরা কিন্তু দেখতে পাবে। তো 2 নম্বর যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি সেটা হলো সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক এর আগে বিগত 2-3টে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এটা আসার চান্স ছিল, সেইগুলোতে কিন্তু আসেনি। তো এইবারে এই প্রশ্নটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এই 5.1 অথবা 2 এর মধ্যে তোমাদের এসে যেতে পারে। তো 3 নম্বর যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি সেটা হলো 19 শতকের লেখা ও লেখার মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে। এই প্রশ্নটা তোমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর যে প্রশ্নটা তোমাদের জন্য রাখবো, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লিখো। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং 5 অর্থাৎ সবার শেষে তোমাদের জন্য যে প্রশ্নটা আছে বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। তো বন্ধুরা, এই যে মোট 5টা প্রশ্ন তোমাদের জন্য আজকে আমি দিয়েছি, তোমরা একবার জাস্ট দেখে নাও। তো এই যে 5টা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে তোমাদের মাধ্যমিক 2026 এর জন্য আসতে চলেছে। এর ভিতর থেকে দেখা গেল 5.1, 2, 3 তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের কমন আসতে পারে। আবার ঠিক এর ভিতর থেকে তোমরা যদি 8 নম্বরে করে রাখতে পারো, এর মধ্যে থেকে 4 নম্বরের যে সেগমেন্টটা আছে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে। তো এই যে প্রশ্ন আমি কিভাবে বানিয়েছি, বিগত বছরের বিভিন্ন মাধ্যমিকের সালের প্রশ্ন আমি পর্যালোচনা করেছি, কোন অধ্যায় থেকে প্রশ্ন আসার চান্সেস আছে সেগুলো দেখেছি, এবং আরো বিভিন্ন টেস্ট পেপার, তোমরা জানো ইতিমধ্যে টেস্ট পেপার প্রকাশিত হয়ে গেছে। টেস্ট পেপারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি কিন্তু সেখান থেকে দেখে এই প্রশ্নগুলো তোমাদের জন্য আজকে রেখেছি। তো আশা করছি এই 5টা প্রশ্ন তুমি যদি 8 নম্বরের জন্য তৈরি করতে পারো, 8 নম্বরের যে সেগমেন্টটা তোমাদের ইতিহাস পরীক্ষায় থাকবে তার জন্য কোনো রকম অসুবিধার সম্মুখীন তোমরা হতে হবে না। তো ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, যদি এই 5টা প্রশ্নের উত্তর সমেত নোটস আকারে তোমরা পেতে চাও তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো, তোমাদের সঙ্গে আমরা যোগাযোগ করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকেও জানিও। এবং এই রকমই সাজেশন রিলেটেড এবং প্রত্যেক বিষয়ের সাজেশনটা তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করো ভবিষ্যতে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।